আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সত্য কথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সেখানে অতি দীর্ঘ একটি পর্বত শ্রেণী দিগন্ত পর্যন্ত বিস্তৃত ছিল। দেখলে মনে হয় একটি মহাপ্রাচীর এবং দুই এলাকার মাঝে ব্যবধান সৃষ্টিকারী সুদৃঢ় দেয়াল। অত্যুচ্চ ও দুর্গম হওয়ায় তার ওপর দিয়ে অতিক্রম করা ছিল অসম্ভব, তাই সেখান থেকে অপর পাশে যাওয়াও সম্ভব ছিল না। কিন্তু প্রলম্বিত পর্বত শ্রেণীর মধ্যখানে কয়েক মাইল পর্যন্ত বিচ্ছেদ ছিল, বিধায় একটি বড় রাস্তা ও অলৌকিক ফটক সৃষ্টি হয়েছিল। উক্ত ফটক দিয়ে ওপাশ থেকে ইয়াজুজ মাআজুজ নামে পরিচিত অতি শক্তিশালী দানবাকৃতির লোকেরা এপাশে এসে লুটপাট করে, মানুষদের কষ্ট দেয়। যা খেতে পারে খেয়ে ফেলে, আর খেতে না পারলে নিয়ে যায়। মালামাল, আসবাবপত্র, ক্ষেত খামার ক্ষতি সাধন করে বাচ্চা ও মহিলাদের ধরে নিয়ে যায়। ইয়াজুজ মাআজুজ মূলত দুটি গোত্র। তারা হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফাসের সন্তান। ইয়াফাসের এই অসভ্য প্রজন্ম দক্ষিণ প্রান্তের পার্বত্য অঞ্চলে বসবাস করত। তাদেরকেই বলা হয় ইয়াজুজ মাআজুজ। কোনো কোনো আলেম উভয় গোত্রকে তুর্কি জাতির অন্তর্ভুক্ত মনে করেন। আবার কেউ বলেন ইয়াজুজ তুর্কি আর মাআজুজ দিলম ইত্যাদি জাতির অন্তর্ভুক্ত। এরা অতিশয় দীর্ঘকায় এবং শক্তিধর, ভৌতিক অবয়বের। হিংস্র প্রাণীর ন্যায় লম্বা নখর বিশিষ্ট। বছরে কমপক্ষে ২-৩ বার ফ্যাসাদ সৃষ্টি করে মানুষদের অস্থির করে তোলে। জুলকারনাইনের দেয়ালের কারণে রাস্তা বন্ধ হয়ে গেলে তার ওপাশেই অবস্থান করে। কোনো কোনো বর্ণনায় আছে কেয়ামতের পূর্বে তারা বের হয়ে দুনিয়া জুড়ে হাঙ্গামা সৃষ্টি করবে। সম্মুখস্থ সব মানুষকে হত্যা করে তারা আসমানের দিকেও তীর নিক্ষেপ করবে। পরিশেষে হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে ধ্বংস করবেন। এপাশে অবস্থানকারী সম্প্রদায়, যারা শক্তিমত্তা, সাহস ও বাহাদুরিতে ওদের মতো ছিল না এবং ওসব জঙ্গলিদের সাথে যুদ্ধ করার হিম্মত শক্তিও ছিল না, তারা জুলকারনাইনের সেখানে উপস্থিত হওয়াকে অলৌকিক সাহায্য মনে করল। প্রত্যেকে অত্যন্ত দুঃখ প্রকাশ করে এবং ইয়াজুজ মাআজুজের জুলুম, অত্যাচার ও নোংরামি বর্ণনা করে জুলকারনাইনের সমীপে এ মর্মে আবেদন করল যে তিনি যেন পর্বত শ্রেণীর মধ্যবর্তী ফাঁকা জায়গাটিতে একটি প্রাচীর নির্মাণ করে উভয় পর্বতমালার মাঝে বিভেদ সৃষ্টি করে দেন। কোনো কোনো তাফসিরে তারা অত্যন্ত বেটে বলে উল্লেখ পাওয়া যায়। তবে তাদের মধ্যে কিছু বেটেও আছে, কিন্তু বেটে হওয়া সত্ত্বেও শক্তি সামর্থ্যে তারা লম্বা মানুষের মতোই। যেমন অনেক দেশে খুব বেটে ও অত্যাধিক মোটা শারীরিক গঠনের মানুষও খুব শক্তিশালী হয়ে থাকে। তারা লোকেদের হত্যা করে ফেলত। কারো কারো মতে মানুষের মাংস তারা খুব মজা করে খেত। আরবি ভাষায় অগ্নিশিখা দাও দাও করে ওঠাকে ইয়াজুজু তাজুলু বলে। দুশ্চরিত্র, ক্রোধান্বিত, জঙ্গলি এবং অগ্নি চরিত্রের হওয়ার কারণে তাদেরকে ইয়াজুজ মাআজুজ বলা হয়। তারা জুলকারনাইনকে আরও বলল, আপনার মর্জি হলে এ প্রতিদান স্বরূপ অনেক ধন সম্পদও আপনাকে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। জুলকারনাইন তাদেরকে অনুগ্রহের উপযুক্ত মনে করলেন। বাস্তবানুক প্রয়োজনের প্রতি লক্ষ্য করে তিনি তাদের আবেদন মঞ্জুর করলেন এবং দেয়াল তৈরি করার অঙ্গীকার করলেন। বলে দিলেন, এর বিনিময়ে কোনো ধন সম্পদ দেওয়ার প্রয়োজন নেই। আমার কাছে খোদা প্রদত্ত সম্পদের কোনো কমতি নেই। যত খরচ হবে তা এতে মজুদ আছে। কিন্তু কর্মযজ্ঞে তোমাদের শারীরিক সাহায্য ও সেনাদলের সাথে শরিক হয়ে কাজ করা চাই। যদিও জুলকারনাইন অত্যন্ত ক্ষমতাধর, প্রভাব প্রতিপত্তির অধিকারী বাদশা ছিলেন, সমস্ত বাহ্যিক উপায় উপকরণ এবং খোদাই সাহায্যও তার সঙ্গে ছিল, তথাপি মধ্যবর্তী এত বড় খালি ময়দানে পাহাড়ের মতো মজবুত, শক্তিশালী, উঁচু এবং কয়েক মাইল প্রলম্বিত প্রাচীর নির্মাণ করা কোনো সহজ ব্যাপার ছিল না। তদুপরি আল্লাহ তাআলার স্বীকৃত বান্দাগণের ন্যায় তার ওপর ভরসা করে কাজ শুরু করলেন। কৃত্রিম পাহাড়ের ভিত্তি তৈরির জন্য প্রথমে ভূমির গভীর পর্যন্ত খনন করে জলভাগে পৌঁছে গেলেন, যা ওই পাহাড়ি ভূমিতে অত্যধিক নিচে না পৌঁছলে পাওয়া সম্ভব ছিল না। 50 গজ চওড়া এই ভিত পাথর দিয়ে পূর্ণ করলেন। তারপর তামা গরম করে তার ওপর ঢালাই করলেন। এই অসীম শক্ত ভিত পূর্ণ করার পর মনে হচ্ছিল ভূগর্ভে সৃষ্টিগতভাবে পাহাড় তৈরির অলৌকিক ধারা বিদ্যমান রয়েছে। ভূপৃষ্ঠ বারবার হওয়ার পর থরে থরে পাথর সাজানো হলো, লোহার স্তূপ করা হলো। এই নিরবিচ্ছিন্ন কর্মযজ্ঞ পরিচালনায় কিছুদিনের মধ্যে দেয়াল পূর্ণ হয়ে দৈর্ঘ্যে উভয় পাহাড়ের সাথে মিলে গেল। উচ্চতায় পাহাড় শ্রেণীকেও খানিকটা ছাড়িয়ে গেল। তখন সর্বদিক থেকে কয়লা লাকড়ি দিয়ে ঢেকে দেয়া হলো। কয়লা লাকড়িতে আগুন জ্বালিয়ে অগ্নি জ্বালানোর বড় বড় যন্ত্র ব্যবহার করে তা ভয়ানক আকারে প্রজ্বলিত করা হলো।
অতপর গলিত তামা তার ওপর ঢেলে দেয়া হলো। সেগুলো দেয়ালের মধ্যবর্তী ফাঁক ফোকরে প্রবেশ করে বন্ধ হয়ে গেল। অগ্নিশিখায়িত কয়েক মাইল বিস্তৃত দেয়াল দেখে মনে হচ্ছিল এটি একটি আগুনের পাহাড়। তামা ইস্পাত গলে পাথর গরম হয়ে সব একীভূত হয়ে গেল। অবশেষে তা সাধারণ পাহাড় থেকে অনেক বেশি মজবুত এবং পুরোপুরি একটি অলৌকিক পাহাড়ে পরিণত হল। শুরু থেকে শেষ পূর্ণ পাহাড়টি মনে হচ্ছিল একটি মাত্র পাথর। তাতে না আছে কোনো জোড়া আর না আছে কোনো ফাঁকা। বিন্যস্ত কালো পাথর ও হলুদাভ তামা উপর নিচ মিলিত হয়ে দেয়ালটি কালো হলুদ রেখাযুক্ত নকশি চাদরাবৃত্ত বলে দৃষ্টিগোচর হচ্ছিল। দেয়াল তৈরি সমাপ্ত হলে পর্বতমালার বিভেদ রেখা খতম হয়ে গেল। উভয় দিক একেবারে মিলিত হয়ে শত শত মাইল প্রলম্বিত মজবুত একটি দুর্ভেদ্য প্রাচীরের রূপ ধারণ করল। ইয়াজুজ মাআজুজ নামক জঙ্গলি জাতিগোষ্ঠীর অত্যাচারের পথ রুদ্ধ হয়ে এপাশের অবস্থানকারীদের শান্তি নিরাপত্তা নিশ্চিত হল। আজও তা সিকান্দারি দেয়াল বা জুলকারনাইন দেয়াল ইত্যাদি বলে মানুষের মাঝে সমধিক পরিচিত। সাম্প্রতিককালে সিকান্দারি দেয়ালের ঠিকানা জানতে না পারা এবং বড় বড় পর্যটকগণ তার নিশানা নিদর্শন খুঁজে না পাওয়া তার অস্তিত্বহীনতার প্রমাণ নয়। যারা জগতের পরিবর্তনের ইতিহাস সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন তাদের অজানা নয় যে হাজারো বছরে অবস্থার কী পরিমাণ বিবর্তন হওয়া সম্ভব। পর্বতের স্থানে গভীর সমুদ্র জলরাশি এবং সমুদ্রের জায়গাতে গড়ে ওঠে বসতি। শহরের স্থান দখল করে জনমানব শূন্য ভয়ানক মরুভূমি অথবা লোনা জলের অসীম সমুদ্র। প্রাকৃতিক ভূকম্পন ও ভূমিধসের ফলে বিশাল হিমাদ্রি এমনভাবে ভূপৃষ্ঠে মিশে যায় যে দর্শক বিশ্বাস করতে পারে না সেখানে কোনোদিন বিশাল পর্বত ছিল। আপন অবস্থায় বিদ্যমান থেকেও তার আকৃতি রং রূপে বিবর্তন হওয়া বিচিত্র নয়। হতে পারে সর্বদা বৃষ্টি বর্ষণ, তুষারপাত এবং আবহাওয়ার প্রতিকূলতা দেয়ালকে সম্পূর্ণ ভিন্ন রং রূপ দান করেছে। হতে পারে অন্যান্য সাধারণ প্রাকৃতিক পর্বতমালা থেকে পৃথক করার মতো কোনো নিদর্শন অবশিষ্ট নেই। আল্লাহ সর্বজ্ঞ। প্রাচীর নির্মাণ সমাপ্ত হওয়ার পর জুলকারনাইন, যিনি নিজ ইমানের কারণে সকল কীর্তি আল্লাহর ক্ষমতাধীন মনে করতেন, স্বীয় চেষ্টা সাধনাকে শুধু বাহ্যিক উপকরণ এবং তুচ্ছ জ্ঞান করে গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পন্ন করার পর তা মহান আল্লাহর দিকেই সম্পৃক্ত করতেন। তিনি মুক্তমনে আল্লাহ তাআলার শকর আদায় করলেন। আল্লাহ তাআলা জুলকারনাইনের শকরের শব্দাবলী উল্লেখ করে তার আলোচনার ইতি টেনেছেন। এরশাদ হচ্ছে, জুলকারনাইন বললেন, এটা আমার প্রভুর অনুগ্রহ।